আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বাহাউদ্দিন ভূঁইয়া। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। ইতালিয়ান ভাষায় যে টেন্সগুলো ব্যবহার হয় এই টেন্সগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রেজেন্তে। অর্থাৎ আমরা আজকে প্রেজেন্তে এর কাজ করব। প্রেজেন্তে ইন্ডিকাতিভো, বলতে পারেন সিম্পল প্রেজেন্ট, সাধারণ বর্তমান কাল। ওকে, আজকে আমরা সাধারণ বর্তমান কাল নিয়ে আলোচনা করব। সাধারণ বর্তমান কাল সম্পর্কে জানব। তো প্রেজেন্টে ইন্ডিকাতিভো বা সাধারণ বর্তমান কাল দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। প্রেজেন্টে ইন্ডিকাতিভো, প্রেজেন্টে ইন্ডিকাতিভো হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা অংশ। আমরা ইতিপূর্বে প্রেজেন্ট টেন্সের আরো একটা অংশ দেখেছি, যেটা ছিল চলমান বর্তমান কাল, অর্থাৎ জেরুন্দিও প্রেজেন্টে। আজকে প্রেজেন্টের আরো একটা অংশ দেখব, এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। আমরা চলমান বর্তমান কাল দেখেছি, আজকে দেখব সাধারণ বর্তমান কাল। ওকে, প্রেজেন্টে ইন্ডিকাতিভো, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। ওকে, সিম্পল প্রেজেন্ট, যা হবে সাধারণ বর্তমান কাল। তো সাধারণ বর্তমান কাল কি, সাধারণ বর্তমান কাল কখন ব্যবহার হবে, সাধারণ বর্তমান কালের বাংলা রূপ বা স্ট্রাকচার এ টু জেড দেখার চেষ্টা করছি। সাধারণ বর্তমান কাল কি বা সাধারণ বর্তমান কাল কখন ব্যবহার হয়? সাধারণ বর্তমান কাল হচ্ছে কোনো অ্যাকশন বর্তমানে হচ্ছে এরকম কিন্তু প্রতিনিয়ত হয়। ওকে, একটা হচ্ছে চলমান অবস্থায় রয়েছে, আমরা যেটা ইতিপূর্বে দেখেছি সেটা ছিল চলমান অবস্থায় রয়েছে, যে আমি ক্লাস করছি, আমি কথা বলছি, আপনারা কথা শুনছেন, মানে কি কথা শোনার মধ্যে রয়েছেন, আমি ক্লাস করার মধ্যে রয়েছি। আর সাধারণ বর্তমানটা হবে এরকম, আমরা ক্লাস করি, ওকে, আমরা খাই, আমরা খেলা করি, আমরা রান্না করি, আমরা যাই, আমরা পড়াশোনা করি। অর্থাৎ অভ্যাসগতভাবে যে অ্যাকশনগুলো হয়, যে বাক্যগুলো অভ্যাসগতভাবে হয়, যেরকম আমরা কথা বলি, আমরা সব সময় কথা বলি, এটা আমাদের নেচার, এটা আমাদের অভ্যাস। আমরা খাই, আমাদেরকে খেতে হবে, মাস্ট বি খেতে হবে। ওকে, আমরা প্রতিনিয়ত খাই। আমরা খেলা করি, অনেকেই রয়েছে যাদের খেলাধুলা খেলাধুলার অভ্যাস রয়েছে, সবসময় খেলাধুলা করি। আমরা স্কুলে যাই, আমরা পড়াশোনা করি। হ্যাঁ, আমরা যেহেতু স্টুডেন্ট আমরা পড়াশোনা করি। একটা হচ্ছে আমি করতেছি, তার মানে কি পড়াশোনার মধ্যে রয়েছে। একটা হচ্ছে আমি রান্না করতেছি, রান্নার মধ্যে রয়েছি। আর একটা হচ্ছে আমি রান্না করি, মানে দিনে 3 বার রান্না করি, বা হচ্ছে সপ্তাহে 1-2 বার করি, বা হচ্ছে মাসে 1-2 বার করি, মানে আমি রান্না করি অভ্যাসগতভাবে যেটা হয়। চিরন্তন সত্য এবং অভ্যাসগতভাবে যেগুলো হয়, চিরন্তন সত্য কিরকম? যেরকম আকাশে চাঁদ ওঠে, বাগানে ফুল ফুটে, ওকে, নদীতে স্রোত থাকে। তো এগুলো হচ্ছে চিরন্তন সত্য বা অভ্যাসগতভাবে সে প্রতিদিন স্কুলে যায়, অভ্যাসগতভাবে সে খেলা করে, হ্যাঁ, সে টেলিভিশন দেখে অভ্যাসগতভাবে, সে ভাত খায়, এগুলো হচ্ছে অভ্যাসগতভাবে। তো এই জাতীয় যে অ্যাকশনগুলো রয়েছে এগুলোর জন্য সাধারণ বর্তমান কাল ব্যবহার হবে। প্রেজেন্টে ইন্ডিকাটিভ এর ব্যবহার করতে হবে বা সিম্পল প্রেজেন্টের ব্যবহার করতে হবে। তো সিম্পল প্রেজেন্ট কখন ব্যবহার হয়? প্রতিনিয়ত যে বাক্যগুলো হয়, অভ্যাসগতভাবে সবসময় হয়, বা চিরন্তন সত্য, এই জাতীয় বাক্যগুলোর জন্য সিম্পল প্রেজেন্ট ব্যবহার হয়। বাংলা রূপ হচ্ছে বাক্যে ভার্বের শেষে, বাক্যে ভার্বের শেষে রস্বইকার থাকবে, ওকে, বা রস্বই থাকবে, বা 29টাও থাকবে। এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, অর্থাৎ প্রথম পারসন। আমি
এবং আমরা এর ক্ষেত্রে, যেরকম আমি যাই, ওকে, হ্যাঁ, আমরা যাই, আমি দেখি, এখানে এই যে দেখি, আমি করি, এই যে লাস্টের রস্বইকার আছে, হ্যাঁ, আমি রান্না করি, আমি, হ্যাঁ, খেলা করি, আমি কাজে যাই, আমি স্কুলে যাই, আমি রেস্টুরেন্টে যাই, ওকে, আমি দেখি, আমি শুনি, আমি বলি, এই যে লাস্টে রস্বইকার রয়েছে। আমরার ক্ষেত্র, আমরার ক্ষেত্র সেম, এখন দেখেন, আমরার ক্ষেত্র সেম, আমরা যাই, হ্যাঁ, আমরা যাই, এরপর হচ্ছে আমরা দেখি, আমরা শুনি, আমরা বলি, আমরা লিখি। আর তুমি এবং তোমরার ক্ষেত্রে হচ্ছে লাস্টে থাকবে, বাক্যে বারবার শেষে ও থাকবে, তোমরা যাও, তোমরা শুনো, ওকে, ও বা ও কার থাকবে, ওকে, ও বা ও কার, তোমরা করো, তোমরা শুনো, তোমরা যাও, এই যে করো হলে র হবে, শুনো হলে দুমতান্ন হবে, ওকে, তোমরা শুনো, তোমরা যাও, তোমরা বলো, তোমরা দেখো, ওকে। সে এবং তারার ক্ষেত্রে একার হবে, সে এবং তারার ক্ষেত্রে একার হবে এবং 29টাও হবে, যেরকম সে যায়, 29টাও বা রস্বই এরকম হবে, সে যায়, সে শুনে, হ্যাঁ, সে বলে, সে লিখে, সে সে খায়, 29টাও। তো এই হচ্ছে বাংলা রূপ। বাক্যে যদি ভার্বের শেষে 29টাও রস্বই ইকার থাকে তাহলে আমরা বুঝবো যেটা সিম্পল প্রেজেন্টের কাজ হচ্ছে। এরপর যদি উ বা উ বা উকার থাকে তাহলে সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরালের জন্য ব্যবহার হবে। আর যদি একার বা 29টাও থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরালের জন্য ব্যবহার হবে। তো এই হচ্ছে বাংলা রূপ। ওকে, সিম্পল প্রেজেন্টের বাক্য কিরকম হবে? সিম্পল প্রেজেন্টের বাক্যগুলো হচ্ছে চিরন্তন সত্য অভ্যাসগতভাবে হয়ে থাকে। বাংলা রূপ হচ্ছে আমি যাই, দেখি, শুনি, মানে প্রতিনিয়ত যে কাজগুলো হয় এই জাতীয় বাক্যের জন্য প্রেজেন্ট ইন্ডিকেটিভ ব্যবহার হবে। ওকে, বাংলা রূপটা বুঝতে পেরেছেন এবং কখন ব্যবহার হবে বুঝতে পেরেছেন? কারো কোনো ডাউট রয়েছে? যদি না বুঝতে পারেন জিজ্ঞেস করতে পারেন কোথায় ডাউট রয়েছে। স্যার আর একবার বলে। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্টে ইন্ডিকেটিভ হচ্ছে বর্তমান কালের একটা অংশ। ওকে, বর্তমানে কোনো কিছু হয়, মানে প্রতিনিয়ত প্রতিনিয়ত কোনো কিছু হয় এই জাতীয় বাক্যের জন্য বা অভ্যাসগতভাবে যেগুলো হয় এই জাতীয় বাক্যের জন্য আমরা প্রেজেন্টে ইন্ডিকেটিভ ব্যবহার করব। ওকে, যেরকম আমি যাই, আমি শুনি, আমি বলি, এটা সব সময়। ওকে, আমি কথা বলি, সব সময় বলি, আমি খাই, সব সময় খাই। ওকে, আমি দেখি, সব সময় খাই, বা আমি পড়াশোনা করি, পড়াশোনা করলে তো আর একদিন করি না, অভ্যাসগতভাবে অনেক দিন করি। ওকে, বা আমি খেলা করি, একদিন না, সব সময়। একটা হচ্ছে যে আমি খেলা করেছি বা করতেছি, মাত্র এখন করতেছি, আর একটা হচ্ছে আমি খেলা করি, সব সময় করি। ওকে, তো এই জাতীয় বাক্যগুলোর জন্য এই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডিকেটিভ বা সাধারণ বর্তমান কালের ব্যবহার হবে। ওকে, এখন কথা হচ্ছে সাধারণ বর্তমান কালের স্ট্রাকচার কিরকম হবে। স্ট্রাকচারের জন্য আমাদেরকে কি জানতে হবে? স্ট্রাকচার একদম সহজ। স্ট্রাকচারের জন্য আমাদেরকে শুধু ভার্বের কাজ করতে হবে, কোনো অক্সিলারি জানা লাগবে না। ওকে, জেরন্ডিও জেরন্ডিও প্রেজেন্টের ক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি হিসাবে ইস্তারে ভার্বের প্রেজেন্টে জানতে হয়েছিল। জেরন্ডিও প্রেজেন্টের ক্ষেত্রে ওইটা ছিল প্রেজেন্ট টেন্সের অংশ। আর এই যে প্রেজেন্ট ইন্ডিকেটিভ, এটা প্রেজেন্ট টেন্সের অংশ। এখানে আমাদেরকে অক্সিলারি জানতে হবে না।
আমাদেরকে শুধু ভার্বের কাজ করতে হবে। আর ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে, এই আরে এরে ইরে বাদ দিয়ে আমাদেরকে ফর্মুলা ব্যবহার করতে হবে। ওকে, কিরকম ফর্মুলাটা কি? এই যে দেখুন, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয় এর জন্য অ, তুর জন্য ই, লু এর জন্য আ, ন এর জন্য ইয়ামু, বয়ের জন্য আতে, লরের জন্য আনো। ওকে, আর যদি কোনো বার এর দিয়ে শেষ হয় ইয়র জন্য অ, তুর জন্য ই, লু এর জন্য এ, ন এর জন্য ইয়ামু, বয়ের জন্য এতে, লরের জন্য অন। যদি কোনো বার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়র জন্য অ, তুর জন্য ই, লু এর জন্য এ, ন এর জন্য ইয়ামু, বয়ের জন্য ইতে, লরের জন্য অন। এই হচ্ছে ফর্মুলা। আমরা ভার্বের শেষে আরে এরে ইরে বাদ দিয়ে, এই যে আরে এরে ইরে বাদ দিয়ে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, তাহলেই প্রেজেন্ট টেন্সের কাজ হয়ে যাবে। দেখুন মোটামুটি কিন্তু সেম। এই যে দেখুন ইওর জন্য অ, এখন তিনটার ক্ষেত্রে কিন্তু অ, আরে দিয়ে শেষ হলে অ, এরে দিয়ে শেষ হলে অ, ইরে দিয়ে শেষ হলে অ। তারপরে তুর জন্য হচ্ছে ই, এখন তিনটার জন্য ই, যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলেও ই, যদি ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলেও ই, যদি ভার্ব ইরে দিয়ে শেষ হয় তাহলেও ই। আর লু এর জন্য একটু চেঞ্জ হবে। দেখুন আরে দিয়ে ভার্ব শেষ হলে আ, এরে দিয়ে শেষ হলে এ, ইরে দিয়ে শেষ হলে আবার এ। আর নয়ের জন্য তিনটাই সেম। দেখুন যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় ইয়ামু, এরে দিয়ে শেষ হলে ইয়ামু, ইরে দিয়ে শেষ হলে ইয়ামু। বয়ের জন্য হচ্ছে আতে, এতে, আরে দিয়ে শেষ হলে আতে, এরে দিয়ে শেষ হলে এতে, ইরে দিয়ে শেষ হলে ইতে। আর লোরের জন্য হচ্ছে যদি আরে দিয়ে শেষ হয় আনো, এরে দিয়ে শেষ হলে অন, ইরে দিয়ে শেষ হলে অন। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আপনাদেরকে ভালো করে শিখতে হবে, তাহলে আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার উদাহরণ দেখব।